আমি অনেক দিন ধরে একটি শব্দের মৃত্যু প্রত্যক্ষ করছি। শব্দটি কোনো অভিধানে ছিল না, তবু মানুষ তার ভেতরে বাস করত। একদিন দেখি উচ্চারণ রয়ে গেছে, কিন্তু যে মানুষটি তাকে বহন করত সে আর নেই। তখন বুঝলাম, ভাষা কখনো মানুষের সম্পত্তি ছিল না, মানুষই ভাষার ক্ষণস্থায়ী আশ্রয়। আমি আত্মদর্শনের সব পথ বন্ধ করে দিয়েছি। নিজের দিকে তাকানো এখন অর্থহীন। যে মুখটি প্রতিদিন আমায় মনে করিয়ে দেয় আমি কে, এ তো আদতে মহাকালের একটি অস্থায়ী নকশা বই কিছু নয়। ক্ষয় হলো তার খসড়া কাটাকুটি, আর বিস্তৃতি হলো তার চূড়ান্ত বিলুপ্তি। একটি বৃক্ষের সঙ্গে আজ দীর্ঘক্ষণ কথা হলো। সে বলল না, তবু আমি শুনলাম। পাতা ঝরে পড়ে না, কেবল সবুজের একটি সিদ্ধান্ত বাতিল হয়। মানুষ কি তেমন নয়? আমরা যাকে মৃত্যু বলি, হয়তো তা কেবল অস্তিত্বের একটি পুরানো বাক্য সংশোধন। আজ নদীর কাছে গিয়ে দেখলাম জল কোনো দিকে যায় না, দিকই জলের ভিতর জন্মায়। তখন মনে হলো, এতদিন আমি পথ হেঁটেছি বলে মনে করছি, আসলে পথই আমাকে অতিক্রম করেছে। এখন আমি আর ফিরে যেতে চাই না, এগোতেও নাই, কারণ ফিরে যাওয়া ও এগিয়ে যাওয়া দুটোই সময়ের কৌশল। আমি কেবল সেই স্থানে দাঁড়াতে চাই যেখানে জন্ম ও বিলুপ্তি একই শ্বাসের দুই প্রান্ত। আর নীরবতা নিজের কোন অর্থ প্রমাণ করতে বাধ্য নয়। হয়তো সেখানে প্রথম বোঝা যাবে, অস্তিত্ব কোনো উত্তর নয়, অস্তিত্ব নিজেই সেই প্রশ্ন, যার ভিতর দিয়ে পৃথিবী প্রতিদিন নতুন করে মানুষকে উচ্চারণ করে।